আল্লাহ, এক জায়গায় কাজ করে 5 মাসে বেতন পায় নাই। আল্লাহ, তুমি তো জানো, আমি কিছু বলবো না, এটার পিছর তুমিই কইরো। আজকের এই ভিডিওতে আমি বাস্তব কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো, বিশেষ করে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন এই মুহূর্তে, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি কথা বাড়ানোর আগে আপনাদেরকে ভিডিওর শুরুতে যে ক্লিপগুলো দেখছেন এই ভিডিওগুলো আগে দেখে নিই, তারপর আপনাদের মাঝে সেই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য শেয়ার করব। আশা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করবেন। আল্লাহ, এক জায়গায় কাজ করে 5 মাসে বেতন পায় নাই, আরেক জায়গায় কাজ করে 2 মাসে বেতন পায় নাই। আল্লাহ, এই দুনিয়ার মানুষ না জানো, আল্লাহ তুমি তো জানো, আমি কিছু বলবো না, এটার পিছর তুমিই কইরো। কি বলবো, সৌদি আরবে সফর জেলের অবস্থা যে কীরকম আমরা থাকি আসলাম, আমরা জানি ভাই। যে খানা দেয়, সব মেডিসিনওয়ালা খাবার দেয়, ওই খাবার খাওয়ার সাথে সাথে ঘুম আসে, ঘুম ঘুম ঘুম। ওইখানে এমন এমন আসামি আছে বিনা দোষে, এমন এমন বাঙালি আছে আমাদের বিনা দোষে 8 বছর 10 বছর ধরে ভাই সাজা খাটতেছে, যাদের কোনো দোষ নাই। আপনি এতক্ষণ যাবৎ যা দেখছেন বর্তমানে সৌদি আরবের বাস্তব চিত্র এটাই। আমাদের অনেক প্রবাসী আছেন যারা সৌদি আরবে আসার পর কোম্পানির কাছ থেকে 6 মাস 8 মাস 1 বছরের বেতন পান, কিন্তু কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে না। আর অন্য কোনো মালিক আছে আপনাকে বেতন না দিয়েও আপনার কাছ থেকে হাতে টিপসই নিয়ে যায়, সিগনেচার নিয়ে যায় যে আপনাকে তারা বেতন দিয়েছে, কিন্তু আপনি জানেন না। এই বিষয়ে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা আপনারও কোনো না কোনো একদিন উপকার আসবে, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য কোনো প্রবাসী ভাইরা উপকৃত হয়। প্রথমত আসি দূতাবাসের প্রসঙ্গে। দূতাবাস যেই বিজ্ঞপ্তিটা দিয়েছে, এটা আমরাও আগেও অনেকবার আপনাদেরকে বলছি, এখনও আবার বলি, যদি আপনার মালিক, আপনার কোম্পানি, আপনার সুপারভাইজার, আপনার এরিয়া ম্যানেজার আপনার কাছ থেকে কোনো পেপারে সিগনেচার নিতে চায় দিবেন না, বা টিপসই নিতে চায় সেক্ষেত্রে দিবেন না। আগে দেখবেন যে সেখানে কি লেখা আছে, যেই লেখাগুলো আছে সেগুলো কি আপনার বিপরীতে যাবে কি না। যদি দেখেন না যেগুলো আছে এগুলো আপনার উপকার হচ্ছে, তাহলে দেখে শুনে আপনি সিগনেচার দিবেন। আর যদি কোনো সাদা কাগজে আপনার কাছ থেকে টিপসই বা সিগনেচার নিতে চায় সেক্ষেত্রে দিবেন না, কেননা এগুলোতেই অনেক সমস্যা হচ্ছে। এই সাদা কাগজের টিপসই সিগনেচার নেওয়ার কারণে আমাদের হাজার হাজার প্রবাসী বর্তমানে জেল হাজতে আছে। কীভাবে আছে? তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের নামে এই টিপসই থাকার কারণে শুধু একটি স্ট্যাম্প করে নেয় যে টিপসই দিয়ে আপনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন বা লেনদেন করছেন, আবিজাবি হ্যাংত্যাং বলে আপনাদেরকে জেল হাজতে ভরে দেয়। এরকম অনেক প্রবাসী জেল হাজতে আছে, অবশ্যই সাবধান থাকবেন। আবার অনেক প্রবাসী আছেন আপনার মালিক আপনাকে বেতন দেয় না, কিন্তু প্রতি মাসে এসে আপনার কাছ থেকে একটু পেপারে সিগনেচার নিয়ে যায়, যেটা হচ্ছে সে আপনাকে বেতন দিয়েছে। সেটাতে খুব সাবধান থাকবেন। অনলাইন আপনার মালিক আপনাকে অনলাইনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে টাকা দিবে, না হয় আপনাকে ক্যাশ দিবে, সেটার প্রমাণ সেই সিগনেচার হিসেবে রাখতে পারে। আপনার হাতে বেতন পাওয়ার পরে আপনি সিগনেচারটা দিবেন, আর যদি বেতন না দেয় সেক্ষেত্রে আপনি সিগনেচারটা দিবেন না। এটা আপনাদের জন্য ভালো হবে। এবার আসেন, আমাদের এক ভাই পবিত্র মক্কাতে হজ করতে গিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছেন তার মালিকের কাছ থেকে যে বেতনটা পায়। তো এটা আপনাদের একটু সতর্ক থাকা উচিত। সরকারের পক্ষ থেকে যে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যে আইনে বলা হয়েছে যদি আপনার মালিক একটানা এই যে চলতি মাস, এই মাসের বেতন যদি আপনাকে না দেয়, আপনাকে কাজ করতে হবে, এবং দ্বিতীয় মাস যখন বেতনের সময় আসবে তখন পর্যন্ত যদি আপনার প্রথম মাসের বেতন দিয়ে দেয় একসাথে, তা তো ভালোই হলো। আর যদি এই মাসটি চলে গেছে আপনাকে বেতন দেয় না, এখন দ্বিতীয় মাস আসছে, শুধুমাত্র দ্বিতীয় মাসের বেতন দিয়েছে কিন্তু প্রথম মাসের বেতনটি দেয় নাই, সেই ক্ষেত্রেও আপনি চাইলে আইনি পদক্ষেপ নিতে পারেন। সরকারের নিয়ম অনুসারে আপনার এই মাসের বেতন যদি আপনার মালিক না দেয়, তাহলে দ্বিতীয় মাসে আপনার 2 মাসের বেতন একসাথে দেওয়া বাধ্যতামূলক জারি করছে। যদি কোনো মালিক বা কোম্পানি একটানা 2 মাস আপনার বেতন না দেয়, আপনি বেতন না পান, সেক্ষেত্রে আপনি যদি লেবার কোর্টে গিয়ে আপনার মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন, সেক্ষেত্রে আপনার কাছে তথ্য প্রমাণ থাকতে হবে। আর তথ্য প্রমাণ থাকলে, প্রমাণিত হলে আপনার মালিকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সেই সাথে আপনার যে 2 মাসের বেতন না দেওয়া হয়েছে, অর্থাৎ দেয় নাই, সেই 2 মাসের বেতন সেই সাথে আপনাকে আরও বোনাস নিয়ে দিবে আপনার মালিক পক্ষের কাছ থেকে। তো যদি কোনো প্রমাণ না থাকে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই যাবেন না।
যদি আপনার কাছে প্রমাণ থাকে যে আমার মালিক আমাকে এই মাসে বেতন দেয় না, এই মাসে বেতন দেয় না, অমুক মাসে বেতন দেয় না, সেই প্রমাণ নিয়ে আপনাকে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন নতুন বিষয়ে, তাদের প্রতি প্লিজ, আমি আগেও বলছি এখনও বলছি, অনুরোধ করি আপনাদের প্রতি, আপনি যেই কাজে আসবেন সেই কাজে দক্ষ হওয়া ছাড়া আসবেন না ভাই। আপনি যদি সেই কাজে দক্ষ না হয়ে আসেন, তাহলে আপনি এই দেশে এসে কোনো লাভ হবে না। আপনি কারেন্টের কাজ জানেন, কারেন্টের কাজ এই দেশে এসে আপনি একা একা কাজ করতে পারবেন, এরকম ক্ষমতা বা এরকম কাজের জ্ঞান যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি আসেন। বর্তমানে কারেন্টের কাজ বলেন, টাইসের কাজ বলেন, বিল্ডিংয়ের কাজ বলেন, রঙের কাজ বলেন, এই সকল কাজের চাহিদা প্রচুর আছে। কিন্তু আপনি যদি কাজ না জানেন, ওই বাংলাদেশে হেল্পারি করছেন বা আসার আগে দিয়ে তড়িঘড়ি করে 2 মাস 3 মাসে কারেন্টের কাজ শিখে ফেলছেন, এই দেশে এসে সেগুলোতে কোনো লাভ হবে না। ওই বাংলাদেশে 5 বছর 10 বছরও একটানা কারেন্টের কাজ করেও সৌদি আরবে এসে হেল্পারি দিতে হয়, কাজ জানে না। তা আপনাকে অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যেই কাজে আসবেন, যেই পেশায় আসবেন, সেই কাজে আপনাকে 100% দক্ষ হিসাবে আসতে হবে। তাহলে যদি আপনি ভালো কিছু করতে পারেন, প্লাস আপনার ভাষাটা জানা জরুরি, ভাষাটা মোটামুটি জানা জরুরি। আপনি সৌদি আরবে আসার 1 মাস আগে থেকেই আরবি ভাষাটা মোটামুটি যাতে করে জানেন, সেটা আপনি ইউটিউব দেখে, ফেসবুক থেকে, এরকম অনেক ভিডিও আছে আরবি ভাষা শেখা, সেগুলো দেখে দেখে আপনি ভাষাগুলো হালকা পাতলা শিখে নেন, যে আপনি কীভাবে কথা বলবেন সৌদিদের সাথে। বাস এই জিনিসগুলো শিখা যদি আসতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি আপনার জন্য আমি বলবো প্লাস পয়েন্ট। ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।